নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের আলোচনার বিষয় এসআইআর। আজকে আমরা এসআইআর প্রক্রিয়ার সেই অংশ নিয়েই আলোচনা করব যেখানে মানুষজন বা বিশেষত উদ্বাস্তু হিন্দু সম্প্রদায় যারা এসআইআর প্রক্রিয়ায় নাম তুলতে পারবেন না, তারা পরবর্তীতে কি করে ভোটার হবেন সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু ইলেকশন কমিশন নির্দেশিত 11 দফা কাগজপত্র নেই। ফলে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাবেই। সেই সমস্ত ভোটারদের পুনরায় কি করে ভোটার লিস্টে নাম উঠবে সে বিষয়ে আলোচনা করব এবং উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত নতুন ক্যান্ডিডেট যারা ভোটার হবেন কিন্তু ইলেকশন নির্দেশিত 11 দফা কাগজপত্র তাদের নেই, তারাও কি করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বা এসআইআর পরবর্তী সময়ে ভোটার হতে পারবেন সে বিষয় নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। এই আলোচনা পর্বে আমরা পেয়েছি এসআইআর এবং সিএ বিশেষজ্ঞ রায়গঞ্জ ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর বাবুলাল বালা। তিনি এই কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত আছেন এবং এসআইআর প্রক্রিয়া এবং সিএ প্রক্রিয়া সম্পর্কে পুরো অবগত আছেন। তিনি আপনাদেরকে এই সমস্ত বিষয়ে সবিস্তারে জানাবেন। চলুন আমরা ওনার কাছ থেকে বিষয়টি ভালো করে শুনে নিই। হ্যালো দাদা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি যে এসআইআর চালু হওয়ার পর থেকে তো বিশেষত মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা উৎকণ্ঠা জন্ম নিয়েছে। তো তারা অনেক কিছুই বুঝতে পারছে না এসআইআরটা কি। তো আমার আপনার কাছে প্রথমেই যে প্রশ্ন, যে এসআইআর এর নথিভুক্ত হওয়া আর ভারতের নাগরিকত্ব পাওয়া, এই দুটি বিষয়ের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য তো আছেই, খুব পরিষ্কার কথা একেবারে আর কি। এসআইআর নথিভুক্ত থাকা মানে আপনি ভোট দিবেন আপনি আর কি। কিন্তু আমরা খুব ভালো করেই জানি, আপনি যেহেতু গোপালনগরের লোক, আপনি জানেন আলোরানী সরকার ভার্সেস স্বপন মজুমদার মামলা। আলোরানী সরকারের ভোটার লিস্টেও নাম ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ইন্ডিয়ান পাসপোর্টও ছিল। তারপরও তার নাগরিকত্ব বাতিল হয়েছে আর কি। কথা বুঝছেন? অর্থাৎ ভারতবর্ষের যা ট্রেন্ড আছে, ঠিক আছে, অনুপ্রবেশকারী ইস্যু বা অন্যান্য শরণার্থী ইস্যুতে ভোটার যে কেউ হতেই পারে। দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্নভাবে ভোটার হয়েছে, ঠিক আছে, কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট যদি একবার মানুষ পেয়ে যায় তখন সেই ব্যাপারটা পার্মানেন্ট হয়ে গেল, তারা কোনো চিন্তা থাকলো না কোনো আর কি। কারণ আমার উত্তরবঙ্গেও বিভিন্ন এক্সাম্পল আছে, ভোটার লিস্টে নাম উঠেছে, বাংলাদেশ থেকে এসেছে, এখানকার লোকেদের পছন্দ হয়নি, তার বিরুদ্ধে অভিযোগ করেছে, ভোটার লিস্টে নাম কাটা গেছে। আপনাকে আরো প্রমাণ দিই, আপনার যে নতুন ভোটার কার্ড আছে দেখবেন পিছনে লেখা আছে আপনার কাছে এই কার্ড আছে মানে এমন কোনো নিশ্চয়তা নেই যে বর্তমান ভোটার তালিকা আপনার নাম আছে। অর্থাৎ ভোটার কার্ড থাকতে পারে, তাই মানে আপনার ভোটার তালিকার নাম থাকবে এমন নয় আর কি। বুঝতে পেরেছি। কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট একবার পেয়ে গেলে সেইখান থেকে আর তাকে কেউ সরাতে পারছে না। এই জন্য মতুয়া উদ্বাস্তু সমাজের জন্য নাগরিকত্ব পাওয়াটা খুব জরুরি, এটা খুব প্রয়োজন। অনেক দিনের দাবি, বহুদিনের দাবি। কিন্তু স্বাধীনতার পর থেকে এই দাবিটা আমাদের পিয়ার ঠাকুর করে এসছে। মতুয়া মহাসংঘের আন্দোলনের ফসল আজকে সিএ লাগু হচ্ছে এবং অনেকে নাগরিকত্ব পেয়ে গেছে। আশা করছি আগামী যারা পায়নি তারাও আগামীতে পেয়ে যাবে। দাদা, আমরা তো ভারতীয় সংবিধান অনুযায়ী আরো একটা কথা সত্যি, যারা ভারতের নাগরিক তারাই ভোট দানের অধিকারী। তাহলে সেক্ষেত্রে আমরা কি যার ভোট আছে সে নাগরিক, এই কথা বলতে পারি না? দেখুন, এটা আপনারা তর্কের খাতিরে বলতেই পারেন, ঠিক আছে। ভারতের সংবিধান যদি আপনি দেখেন, যদি সংবিধানের কথা যখন বললেন, ভারতের সংবিধান এত সুন্দরভাবে লেখা আছে, তাতে মনে হয় এখানে দুর্নীতির কোনো স্থান নেই আর কি। যে যত বড়ই হোক না কেন দুর্নীতি করবে সে ধরা পড়বে। কিন্তু আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি দুর্নীতিবিদরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এত এত লোকের চাকরি গেল, এত কিছু হলো, কি হলো? কিছু হয়েছে? আইন যেমন রয়েছে আইনের ফাঁকও রয়েছে। অবশ্যই ভারতবর্ষটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে আর কি, ইউনিয়ন গভর্নমেন্ট চলে এখানে, ঠিক আছে।
এখানে রাজ্যগুলো হচ্ছে এরা মোটামুটি বলা যেতে পারে প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং তাদের দলের যারা নেতা কর্মীরা থাকে বাংলাদেশ থেকে আসা মানুষদের ভোটার বানিয়ে রেখে দিয়েছে তাদেরকে আর কি। তাদেরকে নাগরিক বানিয়ে রাখেনি, ভোটার বানিয়ে রেখেছে। ভোটার বানিয়ে রেখেছিল। ততদিন আপনি চুপ থাকুন যতদিন ওদের কথা মতো চলবেন। আপনি যদি স্বাধীনভাবে চলতে থাকবেন দেখবেন আপনার ভোটার লিস্টের নামটা কাটা গেছে। আজকে সিএ এর মাধ্যমে সেই সমস্যাটা থেকে দূর হবে আর কি। এটাকে বলা হয় ইটস এ কাইন্ড অফ পলিটিক্যাল ব্ল্যাক ক্রিকেটস। ওকে, এটা এই উদ্বাস্তু সমাজের প্রতি কংগ্রেস করেছে, সিপিএম করেছে, তৃণমূল করে গেছে। এই ব্ল্যাকমেল থেকে এই মানুষকে যদি কোমর সোজা করে দাঁড়াতে হয় তাহলে নাগরিকত্ব পেতে হবে। দাদা এবার আর একটা টেকনিক্যাল প্রশ্ন করি। হ্যাঁ, অনেকের ভোট কেটে যাবে, আবার অনেকের ভোট আছে 2002-এ। তো তাদের 11 দফা ইলেকশন কমিশন নির্দেশিত 11 দফা কাগজ নেই, তাদের ভোটও কেটে যাবে। কারণ সাধারণ মানুষ তো এত আইনের কথা জানে না। এবার তাদের আপনি জানান যে ভোট যদি কেটেও যায় তাদের আবার ভোট হবে কোন পথে? না, এটা খুব পরিষ্কার কথা আছে। 2002 সালে যাদের নাম আছে এসআইআর অনুযায়ী, ঠিক আছে, তাদের সন্তান সন্ততি তাদের তো নাম উঠে যাবে, অসুবিধা নেই কিছু। যারা উদ্বাস্তু হিন্দু আমরা, যাদের নাম নেই, প্রচুর সংখ্যায় নেই, তাদের জন্য সিএ আছে। আপনি ওই 11 দফা বলছেন, সেখানে দেখবেন একটা কলাম আছে, একটা কলাম আছে তার আগে 11 দফার আগে একটা কলাম আছে, আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অর ন্যাচারালাইজেশন। ঠিক আছে, ওখানে বলা আছে অ্যাটাচ সার্টিফিকেট। ওকে, এইবার আমাদের দাবি ছিল অ্যাটাচ সার্টিফিকেটের সঙ্গে ওখানে যাতে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, ঠিক আছে, অ্যাজ পার সিএ 2019, সেটা যেন অ্যাকনলেজ করা হয়, সেটা যেন অ্যাকসেপ্ট করা হয়। সামহাও নির্বাচন কমিশন সেটা করেনি, এবং এই জন্য জানেন হাইকোর্টে একটা মামলাও চলছে। সিএ আইন বলেছে provided further that the person will not be deprived of his rights and privileges to which he was entitled on the date of receipt of the application on the ground of making such application. আইনকে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে দেখা যাবে এখানে রিসিপ্ট কপি হাতে পাওয়ার আগ পর্যন্ত যারা সিএতে আবেদন করছেন তারা যা যা রাইটস অ্যান্ড প্রিভিলেজ ভোগ করছিলেন সেখান থেকে তাকে বঞ্চিত করা যাবে না। একদম। কাজে যদি কোনো মানুষের 14 সালের ভোটাধিকার থেকে থাকে তাহলেও তাকে কিন্তু দিতে হবে আর কি, দিতে হবে। ঠিক আছে কথা। এবার সেটা যদি ওরা রাখেনি, সেটা নিয়ে আমাদের আইনি প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন তো একটা স্বশাসিত সংস্থা। তারপরের কথা হচ্ছে এই যে এসআইআর এ প্রথম দিকে নাম না থাকলেও আমরা সিএতে আবেদন যারা করাচ্ছি এবং করছি, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি যদি আমরা সিটিজেনশিপ সার্টিফিকেটটা পেয়ে যাব। কারণ এই আবেদন তো রিজেক্ট করতে পারবে না, আইনে পরিষ্কার লেখা আছে এই আবেদন তো রিজেক্ট করতে পারবে না। সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেলে পার্মানেন্ট সলিউশন হয়ে গেল। একদম একদম। 11 দফার এক দফা বেরিয়ে গেল, 11 দফার এক দফা আর তো কোনো সমস্যা। বাকি দফাগুলো তো উদ্বাস্তুদের ক্ষেত্রে কাজে লাগতেছে না আর কি। বাকি জিনিসগুলো তো দেখেন, এসআইআরটা তো শুধু উদ্বাস্তুদের জন্য নয়, এসআইআরটা ভারতবর্ষে আবাল বৃদ্ধ বনিতা যারা মানুষ রয়েছেন সমস্ত শ্রেণীর মানুষের জন্য এসআইআর আর কি। ধরুন একটা এক্সাম্পল দিই, এটা ভারতীয় নাগরিক, তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাই বলে কি তার নাম ভোটার লিস্টে উঠবে না? নিশ্চয়ই উঠবে। যদি তার 87 সালের 1 জুলাইয়ের আগে জন্ম হয়, সে নিজের একটা ডকুমেন্ট দেখাবে। 87 সালের 1 জুলাইয়ের পরে 2004 সালের 3 ডিসেম্বরের আগে যদি তার জন্ম হয় তাহলে নিজের এবং বাবা মায়ের একটা ডকুমেন্ট দেখাবে, এবং তারপরে যদি কেউ জন্ম হয় তাহলে নিজের এবং বাবা মায়ের ডকুমেন্ট দেখিয়ে দিবে আর কি। তার মানে যারা ভারতীয়, প্রকৃত ভারতীয়, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু উদ্বাস্তু যারা, তাদের জন্য সিএ রয়েছে আর কি। সিএ তে অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পেয়ে যাবে। তার মানে আপনি যেটা বলতে চাইছেন, এই এসআইআর এ যদি নাম না ওঠে, সিএ অ্যাপ্লিকেশনের পরে পরবর্তীতে ভোটার লিস্টের নাম তোলা যাবে সিএ কাগজ দেখিয়ে। অবশ্যই তোলা যাবে আর কি। এইটুকুন বিশ্বাস আমাদের রাখতে হবে, কারণ মোদিজি সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা। মোদিজি যেটা বলেন তিনি সেটা করেন, ঠিক আছে। তিনি এত লড়াই করে সিএ করেছেন, সিএ লাগু করেছেন, এবং কথা যখন দিয়েছেন আমাদের অমিত শাহজি শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে বলেছেন যে সিএ তে অ্যাপ্লাই করিয়ে দিন, নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমার।
দাদা এবার লাস্ট লাস্ট যেটা জানতে চাইছি, সিএতে তাহলে কি আইন রয়েছে, একদম সংক্ষেপে কি আইন রয়েছে যে আইনের বলে কিছুই না, মতুয়া সিএর আইন খুব বলুন। সিএ আইন শুধু মতুয়া সমাজের জন্য কিন্তু নয়, এটা এই কথাটা আপনাকে প্রথমে ক্লিয়ার করি। সিএ শুধু মতুয়া সমাজের জন্য নয়, না, মতুয়া সমাজ অবশ্যই তার মধ্যে আছে, কিন্তু সিএর ক্যানভাসটা অনেক বড়। হ্যাঁ, ধর্মীয় নিপীড়ন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছে ধর্মীয় কারণে অত্যাচারিত বা অত্যাচারিত হওয়ার ভয়ে, এবং যারা 14 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছে, তিনটেই পয়েন্ট আর কি, তারাই সিএতে আবেদন করবে। তাহলে কি লাগবে? আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন তার একটা মিনিমাম ডকুমেন্ট দিতে হবে, নাহলে আইনে আটকে যাচ্ছেন আপনি। কারণ আইনটা কার জন্য? যারা বাংলাদেশ থেকে এসছে তার জন্য। যদি আপনার সেটা না থাকে তাহলে তো এরাই কালকেই মামলা করবে আর কি। একদম একদম। এবং এটা এত সহজ করা হয়েছে, এই ডকুমেন্টটা আপনি জেরক্স কপি, ফটোকপি বা স্ক্যান কপি মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনলেও হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আবার বলছি, কাজটা খুব সহজ না হলেও আবার বলছি, কিন্তু এটা অসাধ্য নয়। বিভিন্ন এখন অ্যাপস খুলে গেছে, বাংলাদেশি অ্যাপস, সেখানে আমরা সার্চ করেও বাংলাদেশি ডকুমেন্ট পাচ্ছি আমরা, সেসব দিয়েও কাজ করা যায়। নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে আপনি যে হিন্দু, তার জন্য লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন আপনাকে একটা সার্টিফিকেট দিবে, কনফার্ম করবে যে ইয়েস ইউ আর বিলংস টু হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান। এই ইনস্টিটিউশন গুলো কোনগুলো? খুব পরিষ্কার কথা, এটা আপনাকে ব্যাখ্যা করে বুঝতে হবে। রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন, এখন যে যার মতো ব্যাখ্যা করে নেন আপনারা। বুঝতে পেরেছি। এবং অবশ্যই ভেরি মাচ ইম্পর্টেন্ট ইজ মতুয়া রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ঠিক আছে। নাম্বার 3 আদার হতেই পারে। নাম্বার 3 হচ্ছে আপনাকে 14 সালের 31শে ডিসেম্বরে আগে এসেছেন ভারতবর্ষে, তার একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। আপনি যে ভারতে 14 সালে 31-এর আগে ঢুকেছেন, তার যে কোনো একটা ডকুমেন্ট, এখানে 20টি অপশন আছে, যে কোনো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, হ্যাঁ সমস্ত কিছু, ইলেকট্রিসিটি ব্যাপার, চাকরির কাগজপত্র, একাডেমিক রেকর্ড, অনেক কিছু রয়েছে আর কি। মানে অভাব নাই কিছু আর কি। অভাব নেই। না না না, জনপ্রতিনিধিদের সার্টিফিকেট, সেসবও হবে। মানে এটা তো আরো সোজা হয়ে গেল, আরো সোজা হয়ে গেল। আইনটা তৈরি করা হয়েছে উদ্বাস্তু সমাজের মানুষকে নাগরিকত্ব মুক্তি দেওয়ার জন্য। দাদা এবার একদম ফ্রেশার যাদের এখনো ভোট হয়নি কিন্তু মতুয়া সম্প্রদায়ভুক্ত হতেই পারে, হ্যাঁ সিএতে নথিভুক্ত হয়েছে, তাদের কি এই এসআইআর কি ভোটার হতে পারবে তারা? আপনি ব্যাপারটা বুঝবেন। এসআইআর কথাটা মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাদের করা হচ্ছে? ভালো করে পর্যবেক্ষণ করা হবে যে এই লোকটা ভোটার হওয়ার যোগ্য কিনা, প্রকৃত ভোটার কিনা, বৈধ ভোটার কিনা। ঠিক আছে। যদি সি এটা না হতো, যারা সি এর বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে প্রশ্ন করি, যদি সি এটা না হতো, যে উদ্বাস্তু মানুষের 2002 সালে নাম নেই, এবার বলুন তাদের ভবিষ্যৎ কি ছিল, তাদের কি আশা ছিল, তারা কোথায় যেত? কাজেই যারা নতুন ভোটার বা যাদের 2002 এর নাম নেই, একই ব্যাপারটা, একই বন্ধনীতে চলে এলো। ঠিক আছে, যারা উদ্বাস্তু তারা সিএতে ফর্ম ফিল আপ করবেন, সার্টিফিকেট পাবেন। এসআইআর এ প্রথমবারে না হোক, পরের বারে সার্টিফিকেট পেলে নাম উঠতে বাধ্য, যেমন নরমাল উপায় আমরা ভোট বানাই আর নাম উঠতে বাধ্য, এবং এটা সারা জীবনের মতো পার্মানেন্ট হয়ে গেল। আর কাউকে কেউ কোনোদিন নিজেকে টুকরাতে পারবে না আর কি। বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে দাদা, অনেক ভালো লাগলো আপনার জ্ঞান গরিমা আমি শুনলাম। না কিছু না, এটা নিয়ে চর্চা করি। নিজে উদ্বাস্তু মানুষ, উদ্বাস্তু সমাজের স্বার্থে কাজ করার চেষ্টা করছি। দুর্ভাগ্য আমাদেরই সমাজেরই কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে তারা মানুষকে ভুলভাল বোঝায়, এটা হওয়া উচিত নয় সেটা আর কি।